তো এখন বসে পড়েছি পটল কাটার জন্য। আজকে নিউট্রিলা দিয়ে এই পটল আলু তরকারি মানে ঝোল বানাবো। ওই একটা তরকারি রান্না করব। চলুন আগে পটলগুলো কেটে নিই। দেখুন সয়াবিনটা পুরো নরম হয়ে গেছে, এখন ছেঁকে নিই। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, পুরোপুরি নরম হয়ে গেছে। তো আলু পটলটাও কেটে নিয়েছি, এভাবে কেটেছি, আর আলুটাও বেশি করে দিয়ে দিয়েছি। চলুন এখন আলু পটলগুলো ভেজে নিই। তো এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এদিকে সরষের তেলটা গরম হোক, আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন। চলুন বেটে নিই প্রথমে। আজকে আর শিলে বাটার সময় নেই, আজকে এতে করে বেটে নিই। দিয়ে দিয়েছি, দিচ্ছি গোটা জিরে, প্রথমে আলুগুলো ভেজে নেব। তো আলুতে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, অল্প দেবো ভাজার সময় নুনটা। তো মশলাটাও বেটে নিয়েছি। তো এই যে দুটো লাল লাল টমেটো নিয়েছি, চলুন টমেটোগুলোকে কেটে নিই। আলু ভাজাটা হয়ে গেছে, তো এখন তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তো এখন পটলগুলো ভেজে নিই। তো পটল ভাজাটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো ওই তেলেই আমি সয়াবিনটা ভেজে নেব। তো সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিনি, একটুখানি কালারটা ভালো আসবে, দিলাম। তো দিয়ে দিচ্ছি এখন মশলাটা। গরমে আমি ঘেমে যাচ্ছি পুরো, এখন ছেলের আবদার কোলে নিতে হবে, তাই তো? হাই করে দাও। তুই ঘেমে যাচ্ছিস তো, চলে যা ঘরে চলে যা। এখন আমি পুরো ঘেমে গেছি, যাও আমার বাবাটা, যাও চলে। তো এই মশলাটা ভালো মতো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা টমেটোগুলো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
ধনের গুঁড়ো, দিচ্ছি নুন। তো অল্প একটুখানি জল দিয়ে মশলাটা ভালো মতো কষে নেব। তো এখন 2-4 মিনিট হাতে সময় নিয়ে মশলাটা ভালো মতো করে কষবো, তাহলে আলু পটলের তরকারিটা খেতে ভালো লাগবে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা ভালো মতো কষা হয়ে গেছে। চলুন এখন এই ভেজে রাখা আলু পটল সয়াবিন দিয়ে দেবো। চলুন দিয়ে দিই। তো এইভাবে আমি কষে নেব প্রায় 2 থেকে 3 মিনিট, তারপরে জল দেবো। আর আলুও সিদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। চলুন একটুখানি কষে নিই, তারপরে জল দিচ্ছি। তো ভালো মতো কষে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে দিয়েছি, এখন 5 মিনিট ধিমি আঁচে রান্না করে নেব। তো এখন ঢাকাটা খুলে দিচ্ছি। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, চলুন এবারে খাবো, খিদা পেয়ে গেছে। আর এইমাত্র জাস্ট রান্না করেছি বলে কালারটা তেমন আসেনি, কিন্তু 2-4 মিনিট যদি আমি ঢাকা দিয়ে রেখে দিই, জাস্ট ফাটাফাটি একটা কালার আসবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই যে নিয়ে চলে যাচ্ছি ওই ঘরে, খেতে বসবো এখন।